নমস্কার, আমি প্রবীর মাঝি রেডিয়ান্ট জিএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমরা শিখব স্টেপ বাই স্টেপ পিএনজি ইফেক্ট আমরা কিভাবে বানাতে পারি। যতই কমপ্লেক্স ফ্রেম হোক না কেন, যে কোনো ফ্রেমের উপরে আমরা মাস্ক ইউজ করে আমরা কিভাবে ইফেক্ট বানাবো সেটা আমরা দেখব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে একটা রাউন্ড শেপ নিয়েছি, তারপরে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি, তারপরে একটা ওভাল শেপ বিভিন্ন টাইপের একটা আছে, তারপরে একটা এই ধরনের শেপ আছে। তো আমরা এই যে 4 ধরনের শেপ আছে সেগুলো আমরা কীভাবে আমরা ইফেক্ট বানাতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা যাব ভিডিও ফিল্টারে যাওয়ার পরে আমরা যাব মাস্কটা আমাদের ইউজ করতে হবে এই ভিডিওর উপরে, কিন্তু আমরা মাস্কটা এখানে লাগাবো না। মাস্কটা আমরা লাগাবো যেটা আমাদের যে ইমেজটা আছে, যে পিএনজি ইমেজটা আছে সেটার উপরে। প্রথমে এটা এখানে লাগানোর পরে আমরা মাস্কে ডবল ক্লিক করে আমরা এখানে যে রাউন্ড শেপটা আছে রাউন্ড শেপটা নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এরপর এই মাস্কটাকে আমরা তুলে নিয়ে গিয়ে আমরা ভিডিওর উপরে রাখবো, যে ভিডিওর উপরে রাখবো। এরপর উপরের যে মাস্কটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে নিচের যে মাস্কটা আছে মাস্কটাকে ডবল ক্লিক করলাম, মাস্কের উপরে ডবল ক্লিক করলাম। মাস্কে গিয়ে আমরা আউটসাইড যে অপাসিটি আছে সেটাকে আমরা 0 করে দিলাম। আমাদের পিএনজির ভিতরে ভিডিওটা চলে এসেছে। এরপর আমরা দেখব যে রেক্ট্যাঙ্গেল শেপের উপরে আমরা মাস্কটাকে আবার এটার উপরে রাখবো, পিএনজি যে ফ্রেমটা আছে সেটার উপরে। আমরা এখানে মাস্ক নিলাম, মাস্কটাকে ডবল ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম, ড্র রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে দিলাম, ওকে দিলাম। মাস্কটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো ভিডিওটার উপরে যে মাস্কটা আছে পিএনজিটার উপরে সেটা ডিলিট করে দেবো। ডবল ক্লিক করলাম, আউটসাইড যে অপাসিটি আছে ওটাকে 0 করে দিলাম। আমাদের এই ইফেক্টটাও তৈরি হয়ে গেছে। এরপর এইখানে যখন আসবো তখন আমরা মাস্কটাকে পিএনজির উপরে দেবো, আবার আগের মতো মাস্কটা ডবল ক্লিক করলাম। এখানে আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপ বা রাউন্ড শেপ এই দুটোর মধ্যে কোনোটাই নেব না। আমরা এখানে পেন টুল ইউজ করব। পেন টুল নিয়ে আমরা এটাকে ড্র করব। হয়ে গেল। এরপরে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর মাস্কটাকে আমরা নিচেরটাতে দেবো, উপরেরটা আমরা ডিলিট করে দেবো। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আউটসাইড অপাসিটি 0 করে দিলাম। আমরা এখানেও মাস্কটাকে দিলাম, ওকে করে দিলাম। মাস্কটাকে ভিডিওর উপরে রাখবো, এটাকে ডিলিট করে দিলাম। মাস্কটাকে আউটসাইড অপাসিটিটা 0 করে দিলাম। তো এইভাবে আমরা মাস্ক ইউজ করে মাস্কের উপরে গিয়ে আমরা এইখানে রাউন্ড শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ এবং পেন টুলের মাধ্যমে বিভিন্ন রকম শেপ আমরা তৈরি করে যে কোনো পিএনজি ইফেক্টের উপরে আমরা যে কোনো পিএনজির উপরে আমরা খুব সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি। তো আজকে আমরা দেখলাম যে পিএনজি ইফেক্ট আমরা কীভাবে রাউন্ড শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপ বা পেন টুলের মাধ্যমে করতে পারি। আগামী পর্বে আরও অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।